সময় হয়েছে বলে মনে হয়। গৌরী কৃপা তো সোজা না। আজকে রঘুনাথকে বলছে রঘুনাথ বাড়ি থেকে না প্রভু, আমি তো সব ত্যাগ করে এসেছি না রঘুনাথ, এখনো তুমি কিছু ত্যাগ করলো না। বৈরাগ্য ধারণ করতে গেলে তুমি মনমত বৈরাগ্য ধারণ করো না। মনমত বৈরাগ্য মানে বিষয়ে থেকে, বিষয়ে আসক্তি থেকে যে তুমি ভগবানের ভজন করতে হবে না, অত সোজা না। বিষয়ে অনাসক্তি দেখো, তার থেকে বড় হয়েছ, পড়াশোনা করেছ, আমার জমিদারি দেখভাল করো না প্রভু, আমি ওই জমিদারিতে ফিরতে চাই না। শোনো না, আমার কথা তোমাকে শুনতে হবে। ফিরে যাও তোমার ঘরে, যেদিন সময় হবে তোমার, তোমাকে আসতে হবে না আমার কাছে, আমি তোমাকে টেনে নেব। তোমাকে আসতে হবে না, আমি নেব তোমার কাছে। এখন চলে যাও। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি আসছি। রঘুনাথ নদী পার হয়ে ফিরছি নিজের আদি সত্য ভাবে। ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পেল কত ভক্তরা সব নৌকায় চলে যাচ্ছে। কোথায়? পানি হাতির পানি হাতির মেলায় যাচ্ছে। ও ভাই রঘুনাথ যাচ্ছে, ভাই তোমরা যাচ্ছ কোথায় গো? বলে কেন? আমরা যাচ্ছি সবাই পানি হাতি। পানি হাতি? চলো আমিও যাবো তোমাদের সঙ্গে, দেখি ওখানে কি হয়। নিশ্চয়ই সাথী সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, চলো আমি যাবো। আর যেই না গিয়ে দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ ওইখানে দাঁড়িয়ে আছে তো, আর রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে যেই না বন্ধবাদ করলাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ করে উঠলেন, আরে রঘুনাথ তো চমকে উঠেছে। আমাকে চোর বলছে, সবাই তো চেনে, জমিদারের ছেলে। আরে আমাদের নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন? কি চুরি করেছে? করেছে করেছে ও চুরি। রঘুনাথ বড় জোর করে বলছে, রঘুনাথ কি চুরি করেছে? পারনি? তুমি তো আমাকে এগিয়ে গিয়ে আমার ভাইয়ের কাছে যেতে চেয়েছে। কত সোজা না।